দুনিয়ার মাধ্যমে একজন বন্ধু ছাড়া চা পান করে না। একজন পার্টনার, সে পার্টনার ছাড়া কোথায় যায় না। ওরে যুবক, আজকে যদি ফজরের সময় আমার আপনার নামে মসজিদের মাইকের মাধ্যমে আলান হইয়া যায়, সকালবেলা মানুষ আমার আপনার বাড়ির দিকে রওনা হবে, আমার নামটা সুন্দরভাবে আজকে মাইকিং করা হইতেছে যে অমুক অমুক ডিগ্রি লাগাইয়া আকসাদুল ইসলাম। আমার যখন আখিরি বিদায়ের নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মানুষ আমার বাড়ির মাধ্যমে আসবে। মেয়েদেরকে দেখবেন, মা বোনদেরকে দেখবেন, রাস্তার মাধ্যমে কেউ যদি প্রশ্ন করে কোথায় যাও, সেদিন তারা বলে না যে আকসাদুলকে দেখতে যাই, সেদিন তাদের জবান দিয়া বাহির হয় মরা দেখতে যাই বা লাশের বাড়িতে যাই। কি হকিকত রয়েছে রে বাবা দুনিয়ার মাধ্যমে? একটা রাতের ব্যবধানে এখনই মাইকের মাধ্যমে আমার নামটা সুন্দর করে নিতেছেন। ফজরের সময় যদি আমার মরণের এলানটা হইয়া যায়, আল্লাহর কসম খেয়ে বলতাছি আগামী কাল আর আমার নামটা কেউ নেবে না। কি আছে দুনিয়ার হাকিকত? এই যে দুনিয়ার মাধ্যমে আবার আব্বু জানেরা, আমি আপনি আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে দুনিয়ার মাধ্যমে পাঠাইলেন, মরতে হবে। এই পৃথিবীর থেকে কেউ পালাইতে পারবো না। যে জায়গায় যাই না কেন, মরণ সেই জায়গায় যায় আমাকে আপনাকে ধরবেই। দুনিয়ার মাধ্যমে মানুষ বিদায় হইয়া যায়। আমার আপনার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গার মাধ্যমে মাথাটা রেখে আসিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে মালাকুল মউত এসে গেল নবীর নিকটে। আমার আপনার নবী আখিরি সময় পেশানির মাধ্যমে ঘাম বাহির হওয়া শুরু হইল, সঙ্গ শরীরে ঘাম বাহির হওয়া শুরু হইয়া গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে, কি হয়েছে আপনার? বলে মালাকুল মউত। বলে এত কষ্ট, এত যন্ত্রণা। আমার আপনার নবী বলেছিল আমার উম্মত কি এমন কষ্ট পাবে? ও ভাইরা বন্ধুরা, কোরআনে কারীমের মাধ্যমে একটা আয়াতের দ্বারা আপনাদেরকে বোঝাবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানান, যারা দুনিয়ার মাধ্যমে রবকে রব বলে স্বীকার করেছে আর তার উপরে মজবুত ভাবে অটল রয়েছে, মজবুত ভাবে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে দুনিয়ার সময়খানি পার করে দিয়ে আখিরি সময় যখন চলে যায়, এই যে রবের নামটা যে নিলাম, আমি আপনি রুহের জগতে আল্লাহ তাআলার কাছে কিন্তু ওয়াদা দিয়েছিলাম, হা 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 আপনি তো আমাদের রব। মনে আছে? রুহের জগতে আমি আপনি আল্লাহকে বলেছিলাম আল্লাহ তাআলা বানি আদমকে বানাবে। এই যে জমিন আজকের তারিখে পানির উপরে এই পানির মাধ্যমে ঢেউ তরঙ্গ শুরু করে দিয়া আল্লাহ তাআলা অল্প মাটি তৈরি করলেন। ওই মাটির দ্বারা আল্লাহ তাআলা বানি আদমকে বানাবে। আল্লাহ তাআলা চারজন মুকাররব ফেরেশতা আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইয়া দিল, ও জিবরাইল যাও যাও জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। জিবরাইল চলে আসলো, মাটির দিকে হাত বাড়ায়, মাটি ছোট বাচ্চার মতো চিৎকার মেরে মেরে কান্না করে। জিবরাইল মায়ের জন্য, মোহাব্বতের জন্য পারলো না, চলে গেল। মিকাইল আসলো, মিকাইল পারলো না, চলে গেল। আর ইসরাফিল আসলো, ইসরাফিল পারলো না, চলে গেল। অবশেষে থাকলো আজরাইল। ও আজরাইল তুমি যাও জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। আজরাইল চলে আসলো, মাটির দিকে হাত বাড়ায়, মাটি আগের মতো চিৎকার মেরে মেরে কান্না করে। আজরাইল বলল, তুমি হাজারো কান্না করতে পারো, আমি তোমার কান্না দেখে মোহাব্বতে পড়ে যাব না। আজরাইল থাপ মেরে এক মোটা মাটি নিয়া আল্লাহর দরবারে চলে গেল। তাফসীরের মাধ্যমে পাওয়া যায়, এক
মুঠা মাটির মাধ্যমে 40 মণ মাটি আজরাইলের হাতের মাধ্যমে নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা আজরাইলকে বলল, রে আজরাইল দাঁড়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ তাআলা আজরাইলকে বলল, এই মাটির দ্বারা যে বানি আদমকে আমি বানাবো, তুমি পারবা রে আজরাইল? বাবা কান্না করে থাকবে, মা কান্না করে থাকবে, তুমি বাবার সম্মুখ থেকে আপন সন্তানের জীবনকে কবজ করতে। মা একদিকে কান্না করে থাকবে, সন্তানের জীবনটা তুমি কবজ করে নিতে পারে, একদিকে সন্তান কান্না করে থাকবে, তুমি বাবার জীবনটা কবজ করে নিতে পারবা। ও আজরাইল, কিয়ামতের সকাল পর্যন্ত তোমাকে চাকরি দিয়া দিলাম যে আমি আদমকে বানাবো, তাদের রূহকে তুমি এই কবজ করবা। ওই দিন থেকে আজরাইল কারো নিকটে কোনো পারমিশন লাগে না, সবার নিকটে যখন সময় হইয়া যায় ঠাস করে আজরাইল চলে আসে। আমি বলতেছিলাম যে আদমকে বানানোর পর আল্লাহ তাআলা আদমের ভিতরে রূহটা দান করে দিল। তারপর আল্লাহ তাআলা আদমের ডাইন হাত দিয়া, আল্লাহ তাআলার কুদরতি ডাইন হাত দিয়া আদমের পৃষ্ঠের মাধ্যমে একটা আঘাত প্রাপ্ত করেছিলেন, একটা থাপ্পড় মেরেছিলেন, সমস্ত জান্নাতি রূহগুলা বাহির হইয়া গেল। তারপর বাম হাত দিয়ে আর একটা থাপ্পড় মেরেছিল, তারপর সমস্ত জাহান্নামী রূহগুলা বাহির হইয়া গেল। তাফসীরের মাধ্যমে পাওয়া যায় সব রূহদেরকে সম্মুখে রেখে, রূহদেরকে ছাত্র বানাইয়া আল্লাহ তাআলা নিজেই শিক্ষক হইয়া ছাত্রদেরকে প্রশ্ন করলো, অর্থাৎ রূহদেরকে প্রশ্ন করেছে, যে জায়গার মাধ্যমে আমিও ছিলাম, আপনিও ছিলেন, মাগুলো ছিল, আমাদের বাচ্চাগুলো ছিল, সারা পৃথিবীর মানব জাতি, সে হিন্দু হইতে পারে, মুসলিম হইতে পারে, যে কোনো হোক না কেন, সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা সম্মুখে রেখে প্রশ্ন করেছিল, বলো বলো বলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব খামোশ হইয়া আছে, কেউ কোনো জবাব দেয় না, সব চুপ হইয়া আছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জবাব দিল, ক্বালু বালা ওয়া রাব্বিনা, হা হা হা, আপনি তো আমাদের রব। সুবহানাল্লাহ বলি। তারপর আমিও বলছি, হ্যাঁ আপনি আমাদের রব, আপনিও বলছেন হ্যাঁ আপনি আমাদের রব। এই যে রবকে রব বলে আমি আপনি রূহের জগতে স্বীকার করেছি রে আব্বু জানেরা, দুনিয়ার মাধ্যমে আসার পর সে রবকে যদি রব বলে মেনে যায়, আমি বলতেছিলাম মৌতের সময় আমার আপনার কি হবে? যারা রবকে রব বলে স্বীকার করে মেনে যাবে, কোন রব? মানুষ নামাজের মাধ্যমে দাঁড়াইয়া যায়, নিয়ত বাঁধে আল্লাহু আকবার, কেরাত শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম আছে না নাই কথা কইন। আবার আল্লাহু আকবার করে রুকুতে চলে যায়, ওখানেও যাওয়ার পর বলে সুবহানা রাব্বিয়াল আযীম। আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে, সাথে সাথে জবান থেকে বাইর হয় রব্বানা লাকাল হামদ, আছে না নাই রবের নাম। আবার আল্লাহু আকবার করে সিজদায় চলে যায়, ওখানে যাওয়ার পর বলে সুবহানা রাব্বিয়াল আলা। মানুষ মুসিবতে পড়ে, মানুষ এমনি খুশির জন্য, টেনশনের জন্য, যে কোনো সময় মানুষ যখন আল্লাহর দরবারে হাত বাড়ায়, মানুষ দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আবার দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা, আবার দোয়া করে রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা, ইত্যাদি। সব দোয়ার শুরুতে আল্লাহ তাআলা ওই রবেরই তাজকিরা, রবেরই তাজকিরা। এই রবকে যিনারা আমরা রব বলে স্বীকার করে দুনিয়ার মাধ্যমে চলে যাব, আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা শোনো শোনো শোনো, তোমার দুনিয়াবি জিন্দেগি কষ্ট করে পার হইয়া যাইতে পারে, যখন তোমার আখির সময় চলে আসবে
আসবে। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মওতের সময় যারা দুনিয়ার মাধ্যমে কষ্ট করে 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 রবকে রব বলে স্বীকার করে যাবা, মওতের সময় আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য যখন মালাকুল মওত এসে যাবে, যখন মানুষ বিদায় হইয়া সময় হইয়া যায়, চারদিকে তার ভয় এসে যায়, ওই মালাকুল মওতকে দেখে সে ভয় পায়। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলতেছে, রে বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুই না দুনিয়ার মাধ্যমে কত কষ্ট করেছিস রে বান্দা, তথাপি আল্লাহকে ভুলো নাই, নামাজ বাদ দাও নাই, তুমি আল্লাহর ইবাদত বাদ দাও নাই, মসজিদে যাওয়া তুমি বাদ দাও নাই, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে ডর করতে দিব না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ফারিস্তা এসে যাবে আর ওই বান্দাকে বলবে, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। এই দুটা কথা বলার পর ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা আবার বলতেছে, রে ফারিস্তা, তুমি ওকে খুশখবরি দাও। কিসের খুশখবরি? ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা ওই বান্দাকে মরণের সময় আল্লাহ তাআলা জান্নাতের খুশখবরি দিয়া দিবে। ও আমার কলিজা টুকরা যুবক, মুমিন হইয়া দুনিয়া থেকে মরতে পারলে যখন কবরে ঘুমায়া দিতে যাবে, আমি আগেই বললাম দুনিয়ার মাধ্যমে যত বন্ধু বান্ধবী রয়েছে রে বাবা, ওই দিন তুমি খাটলির মাধ্যমে ঘুমায়া থাকবা, বাঁশের চাঙ্গালির মাধ্যমে ঘুমায়া থাকবা, ভাই কান্দার মাধ্যমে নিবে, বন্ধু কান্দার মাধ্যমে নিবে, বন্ধু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবে, কিন্তু তুমি ওই খাটলির থেকে, আমি ওই খাটলির থেকে শুয়ে একবারও বন্ধুর সাথে কথা বলতে পারবো না। ও আমার কলিজা টুকরা যুবক, কবরে যখন রেখে আসা হবে, আল্লাহ তাআলা ওই যে মুর্দা ব্যক্তি যখন কবরে থুয়ে আসে মানুষ, সেই হাদিসের মাধ্যমে পাওয়া যায়, মানুষ যখন মাটি দেওয়া শেষ হইয়া, মানুষ যখন রওনা হইয়া যায়, ওই মুর্দা ব্যক্তি মানুষের কদমের শব্দগুলো শুনতে পারে। আরে এমন একটা জায়গা, ডানে তাকাইয়া দেখে মাটি, বামে তাকাইয়া দেখে মাটি, চারদিকে মাটি আর মাটি। যখন উপরের দিকে তাকাইয়া দেখে, রে বাবা, একটা বাঁশের চাঙ্গারি, বাঁশ দিয়া কেমন করে যেন রাখছে, কেউ নাই, কেউ নাই। মানুষ যখন মানুষকে রেখে 40 কদম দূরে চলে যায়, 40 কদম দূরে চলে যাওয়ার পর, ও আমার যুবক, এই যে ঠান্ডা দিন এসে গিয়েছে রে বাবা, রাত্রবেলা একবার কম্বলটা মাথার মাধ্যমে দিয়া, ঘরের লাইট গুলা বন্ধ করে দিয়া, একবার চক্ষু বন্ধ করে ভাবো যে আরে কবর কেমন হবে, কম্বলের নিচে যদি কেউ দেখতে না পারে। এখানে তো কান্না করলে হয়তো মা শুনতে পারবে, চিৎকার মারলে হয়তো ভাই শুনতে পারবে, আহারে কবরে যখন ঘুমায়া থাকবো সেখানে তো আর কেউ শুনতে পারবে না। হা হা হা, ওলামায়ে কেরাম গুলো আমাদিগকে বলেছে, একটা জিনিসই শুনতে পারে, মুর্দা ব্যক্তি যখন অন্ধকার কবরে শাস্তির জন্য চিল্লাচিল্লি করবে, জীব জন্তুগুলো শুনতে পারে। সেই জন্য কবরস্থানের নিকটে যখন কোনো গরু বাঁধে রাখা হয়, কোন জন্তু যখন বেঁধে রাখা হয়, অনেক সময় দেখা যায় কোনো কিছুই নাই, অজগবি গরুর রশিটা ছিঁড়ে দৌড়ায়। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, ওই যে কবরের ভিতরে
ওই মুর্দা ব্যক্তি যিনাকে আমি আপনি বিদায় করে দিয়েছি রে বাবা, কবরের মাধ্যমে শাস্তি শুরু হইয়া যায়। এমন ভাবে চিৎকার মারে, মানুষ শুনলে বেহুশ হইয়া যাইতো, কিন্তু জীব জন্তুগুলো শোনার পর রশি ছিঁড়ে ছিঁড়ে দৌড় মারে রে বাবা। কবর এমন একটা জায়গা, মুমিন হইয়া গেলে সেই জায়গার মাধ্যমে ফারিস্তা আসবে। সেই ফারিস্তা কেমন ভাবে আসবে, একটা কথা শুনুন, সহিহ রিওয়ায়াতের বর্ণনায় পাওয়া যায় রে যুবক। আমি বারবার ইউটিউবওয়ালা ভাইগুলো জানে, আমি যুবকদেরকে টার্গেট করে প্রত্যেকটা মাহফিলে ডাকি, রে যুবক তোমরা সারা দাও, প্রত্যেকটা এলাকায় 5-10 জন করে যুবক দাঁড়াইয়া যাও, ড্রাগসের বিরোধিতা করে খারাপ হইয়া যাও, মদের বিরোধিতা করে দাঁড়াইয়া যাও, জুয়ার বিরোধিতা করে দাঁড়াইয়া যাও। আল্লাহর কসম খেয়ে উলামায়ে কেরামদেরকে নিয়ে বলতে পারি, একটা করে এলাকায় 10 জন করে যুবক যদি দাঁড়াইয়া যাও, এই 10 জনের যদি ইখলাস লিল্লাহি ঠিক থাকে, 10টা যুবকের পিছনে আল্লাহ তাআলা হাজার যুবককে দাঁড় করাইয়া দিবে। কথা কোন ঠিক না ঠিক? ও আমার যুবক, আমি বলতেছিলাম কবরে যে রেখে আসা হবে, আমি বলতে পারি না, আমার অন্তরটাও ফেটে যায়। ও আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতা পাঠাইয়া দিবে ওই মুমিন বান্দা যারা দুনিয়ার মাধ্যমে কষ্ট করে জীবন পার করেছে রে বাবা, তথাপি একবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে না। ওই ব্যক্তির নিকটে আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতা পাঠাইয়া দিবে। জান্নাত থেকে ফেরেশতা খালি হাতে আসবে না, রেশম কাপড় নিয়ে আসবে, যে কাপড়ের মাধ্যমে জান্নাতি খুশবু, জান্নাতি ঘ্রাণ কবরের মাধ্যমে নিয়ে আসার পর মানুষ যখন 40 কদম দূরে সরে যায়, আমি আপনি শুনেছি যে কবরের মাধ্যমে নাকি সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসে। এই যে রব, দুনিয়ার রুহের জগতের শব্দ ছিল রব, আর এই দুনিয়ার মাধ্যমে রবকে যদি রব বলে স্বীকার করতে পারি, তার উপরে যদি আমি আপনি মেনে চলতে পারি, কবরে রেখে আসার পর সে জায়গাও কিন্তু সর্বপ্রথম সওয়ালটা হবে রবের। কবরে প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো তোমার রবকে। ও বাবা, দুনিয়ার মাধ্যমে যদি রবকে রব বলে চিনতে না পারো, কবরে যাওয়ার পর সেদিন আর চিনতে পারবো না। কিন্তু মুমিন হইয়া যাইতে পারলে, ওই যে মুনকির নাকির যে সওয়াল জবাব করার জন্য আসবে, ওই সময় জান্নাত থেকে একদল ফেরেশতা এসে তাকে বলবে, একে কোনো প্রশ্ন করা দরকার নাই, এ তো পাস জান্নাতি। ওই কাপড়ের মাধ্যমে তার রূহটা পেঁচাইয়া নিবে, রূহটা পেঁচাইয়া নিয়া আসমানের দিকে চলতে লাগবে। সহিহ রিওয়ায়াতের মাধ্যমে পাওয়া যায়, প্রথম আসমানে গিয়ে আওয়াজ দিবে, আসমানের আওয়াজ দেওয়ার পর ফেরেশতা বলবে, মান আনতা, বলে আমি অমুক, অমুকের রূহটা নিয়া আসমানের দিকে চলে যাইতেছি। প্রথম আসমানের সিকিউরিটি গুলা, সমস্ত ফেরেশতা গুলো ওয়েলকাম, স্বাগতম জানাইয়া সেলুট মারবে, তারপর আসমানে যাইতে দিবে। দ্বিতীয় আসমানে চলে যাবে, ওখানেও ওরকম ভাবে যাইতে দিবে। তৃতীয় আসমানে যখন চলে যাবে, আল্লাহ তাআলা আওয়াজ দিবে, রে ফেরেশতা দাঁড়া, এর রূহটা নিয়ে এমন ভাবে আর উপরে আসা দরকার নাই। তাহলে কি করবে? আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ওই ফেরেশতা কি বলবে, এর নামটা আলা ইল্লিয়িনের মাধ্যমে লিখে দে, জান্নাতের মাধ্যমে এই মুমিন বান্দার নামটা লিখে দে। সুবহানাল্লাহ বলা যাবে না একবার? নামটা জান্নাতের লিস্টের মাধ্যমে লিখে দেওয়ার পর এখন ফেরেশতাকে বলবে, যা যা যা, এর রূহটা নিয়ে যা, আর কবরের মাধ্যমে তার শরীরে আবার রূহটা ঢুকাইয়া দে। রূহটা ঢুকাইয়া দেওয়ার পর ফেরেশতা তখন ওই মুমিন বান্দা বান্দিকে বলবে, তুমি ঘুমাও,
দাও, যেমন তুমি আজকে বিবাহ করে প্রথম রাত্র তুমি স্ত্রী নিয়ে ঘুমায়েছ, হাদিসের বর্ণনায় আছে, ঘুমায়া পড়ো আর ওই মুমিন বান্দা জান্নাত থেকে একটা রাস্তা খুলে দেওয়া হবে, জান্নাতের হাওয়া পাইতেই থাকবে আর সুন্দর করে ঘুমায়া পড়বে। সূরা ইয়াসিনের মাধ্যমে পাওয়া যায় আল্লাহ তাআলার ওয়াদা মোতাবেক একটা সময় যখন এসে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার হাতে যে তিনবার একটা সিংহায় যে তিনটা ফুঁক মারবে, প্রথম নাম্বার সিংহায় যখন ফুঁক দিবে সমস্ত মানুষ উঠে দাঁড়াইয়া যাবে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ওনাকে ওঠানো হবে। সূরা ইয়াসিনের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা। আরবিক যারা পড়েছেন এখানে সাক্তা বলে লেখা আছে, এরও একটা ব্যাখ্যা আছে, শ্বাসকে জারি রাখতে হয় কিন্তু আওয়াজকে রুখতে হয়। বাচ্চারা জানো না? মিম্মার কাদিনা হাদা মা ওয়াদার রহমান। আল্লাহু আকবার বলি। মুমিন বান্দা হোক আর সে বেঈমান হোক, আল্লাহ তাআলা সেদিন উঠাবে মুমিন বান্দা, ওই দিনকা বলবে যে কে রে আমার ঘুম কে ভাঙ্গাইয়া দিল, আমি তো আরামে ঘুমাইয়াছিলাম। তখন ফেরেশতা আওয়াজ দিয়া বলবে, হাদা মা ওয়াদার রহমান, এইটা হইতেছে ওই রহমানের ওয়াদা, ওয়া সাদাকাল মুরসালুন। ও আমার বাবারা, বন্ধুরা, মুমিন বান্দাকে এমন ভাবে ইজ্জতের সাথে সম্মানের সাথে জান্নাতের রেশম কাপড় নিয়ে এসে তার রূহটাকে এমন ভাবে সম্মানিত করা হয়। এখন আরেক পৃষ্ঠায় চলে যায়, যারা দুনিয়ার মাধ্যমে রে বাবা দুনিয়ার ধন দৌলত দিয়া সম্পদের লালচে পড়িয়া এই দুনিয়া দুনিয়া করে করে আল্লাহকে ভুলে গিয়েছে, তাদের জন্য অমন ভাবে ফেরেশতা চলে আসবে, তাদের জন্য জাহান্নাম থেকে গন্ধযুক্ত কাপড় নিয়ে আসা হবে, যে কাপড় বদবুদার হবে, আর তার রূহটাও পেছাইয়া নিয়া আসমানের দিকে যখন চলে যাওয়া হবে, প্রথম আসমানের ফেরেশতা গুলো তার জন্য দরজা খুলবে না, নিয়ে যাইতে যাবে, দরজা খুলবে না। আল্লাহ তাআলা বলবে, ধিক্কার জানাই এই রূহকে, এমন আত্মাকে আসমানের দিকে নিয়ে এসো না। ওরে ফেরেশতা, এই বান্দার নামটা জাহান্নামের মাধ্যমে সিজ্জিনের মাধ্যমে লিখে দে। নাউজুবিল্লাহ বলি। সিজ্জিনের মাধ্যমে লিখে দাও, তারপর কবরের মাধ্যমে তার রূহটা তার জীবনটা দান করে দাও। আল্লাহ তাআলা কবরের মাধ্যমে আযাবের ফেরেশতা পাঠাইয়া দিবে। ওই অন্ধকার কবরে কেউ নাই। আমার আপনার নবী বলে গিয়েছে রে বাবার বন্ধুরা, ও আমার উম্মতের দল, এক সাইটের খাড়া আর এক সাইটের খাড়ার সাথে এমন ভাবে ঢুকে যাবে, মানুষ চিৎকার মেরে মেরে কান্না করবে, কেউ শুনবে না রে বাবা। জীব জন্তু গুলা শুনতে পারবে, তারা রশি ছিঁড়ে ছিঁড়ে দৌড়াদৌড়ি করে। কবরের মাধ্যমে কাল কিয়ামত পর্যন্ত শাস্তি হইতেই থাকবে, আযাব হইতেই থাকবে। সেই জন্য কোন জায়গায় অনেক কবরে দেখা যায় দাউ দাউ করে আগুন, অনেক কবর থেকে গন্ধ বাহির হয়, কেমন যেন কবর গুলোর মাধ্যমে আযাবের কিছু নমুনা দেখা যায়। ও বাবারা বন্ধুরা, 2 বছর আগে জান্নাতুল বাকিতে মদিনাতুল মুনাওয়ারার একটা ঘটনা শোনাই, কিতাবের নয়, আমি নিজে বাস্তব শোনাইতেছি। ফজরের নামাজের পর আল্লাহর নবীর রওজাত খানসন মুখে যখন সালাতু ওয়া সালাম পেশ করলাম, তারপর চললাম জান্নাতুল বাকির মাধ্যমে, আমি নিজে এবং আমার বন্ধু
আব্দুল খালিদ সাহাব দামাত বারাকাতুহুমুল আলিয়া জান্নাতুল বাকির মাধ্যমে যখন প্রবেশ করলাম, আমি আচানক এমন ভাবে দাঁড়াইয়া গেছি, নাকের মাধ্যমে জান্নাতুল বাকির ভিতরে রে বাবা এমন একটা খুশবু, এমন একটা সেন্ট, এমন একটা ঘ্রাণ আমার নাকের মাধ্যমে পড়েছে। আজ পর্যন্ত আমি এত দামি দামি আতর ব্যবহার করেছি রে আমার আব্বু জানেরা, আজ পর্যন্ত এমন খুশবুদার আতর বা এমন ঘ্রাণ আমি পাই নাই। মনে করলাম এই যে আলা ইল্লিয়িনের মাধ্যমে জান্নাতীদের নাম যে জায়গায় ঘুমায় আছে আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবা কিরাম, যে জায়গার মাধ্যমে যে জমিনে ঘুমায় আছে, হযরতে ওসমানের রওজা মুবারকের সম্মুখে গিয়ে দাঁড়াইলাম। ওখানে আবার আলাদা ধরনের খুশবু। ও বাবা, তারাও তো আমার আপনার মতো মানুষ ছিলেন, কিন্তু তাদের টার্গেট দুনিয়া ছিল না, দুনিয়া ছিল না, তাদের টার্গেট ছিলেন জান্নাত। নবী আমার যেটা তাদের কি বলেছিল, সাথে 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 তারা করেছে। ওই যে আবু বকর জান্নাতি সার্টিফিকেট কেমন করে দুনিয়ার মাধ্যমে পাইলেন? হযরতে আবু বকর, আমি আপনি শুনেছি আমার আপনার নবী মক্কাতুল মুকাররমায় নিজের বংশের লোকেরা অত্যাচার করেছিল, তার জন্য 6 মাস আগে আমার আপনার নবী আবু বকরকে কানে কানে বলেছিল, রে আবু বকর, হইতে পারে আল্লাহ তাআলার হুকুম হইলে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইতে লাগতে পারে। 6 মাস আগে বলেছিল। কয় মাস? 6 মাস আগে আমার আপনার নবী কানে কানে বলেছিল, তথাপি ফাইনাল বলে নাই। 6 মাস পর আমার আপনার নবী রাত্রবেলা আবু বকরের বাড়ির নিকটে চলে গেল। যাওয়ার পর আবু বকরকে একটা আওয়াজ দিয়েছে। একটা আওয়াজ দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী তো অবাক হইয়া গেল। ও আবু বকর, রাত্রবেলা একটা বার শুধু আমি সালাম দিলাম, 2 বারও ডাকি নাই, 3 বারও ডাকি নাই, একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি কেমন ভাবে দরজা খুলে দিলা? আবু বকর বলে, ও হুজুর, আপনি ডাক দিয়েছেন তাই খুলে দিয়েছি। আমার আপনার নবী বলে, রে আবু বকর, তুমি কি ঘুমাও না? বলে, ও হুজুর, 6 মাস আগে যে আপনি আমাকে বলেছিলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি একটা রাত্র আমার পিঠখানা বিছনায় লাগাই নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী বলতেছে, তাহলে তুমি কি করো? আবু বকর বলতেছে, ও হুজুর, এই যে টুপলাটা দেখতেছেন, এই যে টুপলাটা এমন ভাবে আমি শরীরে রাখি, আর এই দরজার নিকটে পিঠখানা দিয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া পুরা রাত্র পার করে দে। আমার আপনার নবী আবু বকরের কথা শুনে অবাক হইয়া গেল। আবু বকর আবার বলতেছে, ও হুজুর, শুধু তাই নয়, ওই যে দাঁড়াইয়া, ওই যে তাকাইয়া দেখেন, আমার ছোট মেয়ে আসমা প্রত্যেকটা রাত্র আমার আপনার জন্য নাস্তা তোষা রেডি করে করে থাকে। ও হুজুর, শুধু তাই নয়, ওই যে খুঁটির মাধ্যমে তাকাইয়া দেখেন, ওই যে সাওয়ারিটা আমি যে বেঁধে রেখেছি হুজুর, এই 6টা মাস ধরে আমি আমার সাওয়ারির দিকে লক্ষ্য করে দেখি, পুরা রাত্র সাওয়ারিটা 1 মিনিটের জন্য ঘুমায় না, মাথা উঁচু করে 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 আপনার জন্য বার চাইয়া থাকে। লম্বা ইতিহাস। আমি বলতেছিলাম যে আমার আপনার টার্গেট হইতেছে দুনিয়া। আবু বকর আর আমার আপনার নবী রওনা হইয়া গেল। আমার আপনার নবী আগে আগে চলে, আবু বকর পিছনে পিছনে চলে। যাইতে 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 আবু বকর বারবার পিছনে তাকায়, আর এই পাওটা বালাওয়ালা জমিনের মাধ্যমে শেষরাইয়া নিয়ে যায়। আমার আপনার নবী অবাক হইয়া গেল। আবু বকরকে প্রশ্ন করতেছে, ও আবু বকর,
একটা জিনিস বুঝতে পারলাম না, তুমি বারবার পিছনে তাকাইয়া দেখতেছ, তোমার কি বাড়ির কথা মনে পড়তেছে নাকি? আর একটা বুঝলাম না, তুমি এই পাউটা বালুর মাধ্যমে শেষরাইয়া কেন নিয়ে আসতেছ? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও হুজুর, কথাটা এমন নয়, এই মক্কার দুশমনগুলো অনেক বড় চালাক। এই যে আমি পাওটা যে বালুর মাধ্যমে শেষরাইয়া কষ্ট করে নিয়ে যাইতেছি, আপনার যে পাও মোবারকের চিহ্নগুলো বালার মাধ্যমে পড়ে যাইতেছে, এই দুশমনগুলো যদি দেখতে পারে, এই পাওয়ের নিশান দেখি আমার আপনার নিকটে আসবে। সেই জন্য আমি আবু বকর এই আমার পাও দিয়া এই বালুর মাধ্যমে এই চিহ্নগুলো আমি মিটাইয়া দিয়ে যাইতেছি হুজুর। আর বারবার পিছনে এই জন্য তাকাই যে দুশমন নাকি আমাদের পিছনে আসে নাকি। ও আমার আব্বু জানেন, এতটুকু শেষ নয়, আমি আপনি শুনেছি বা অনেকেই তার জামা করে ফেলে যে আবু বকর আর বিশ্ব নবী গারে সৌরের মাধ্যমে নাকি পলাইছিলেন। নাউজুবিল্লাহ, নবীর শানে পলানো শব্দটা ব্যবহার করা যাবে না। আল্লাহর হুকুমে ওই গারে সৌরের মাধ্যমে, ওই পাহাড়ের মাধ্যমে, একটা গোত্রের মাধ্যমে আমার আপনার নবী আর আবু বকর রেস্টের জন্য, আরামের জন্য বসে গিয়েছিল। তরজমা এইটাই করতে হবে। কিন্তু ওখানে যাওয়ার পর আবু বকর শরীরে যে চাদর ছিল, রুমাল ছিল, অনেকগুলো ছোট গাতা দেখতে পারছে। আবু বকর ওই গাতাগুলো কাপড় ছিঁড়ে ওই গাতাগুলো বন্ধ করে দিতেছে। ওখানে যাওয়ার পর আমার আপনার নবী আবু বকরের এই রানের মাধ্যমে মাথাটা দিয়া ঘুমায়া পড়ছে। আর এই যে চাদর মুবারক ছিঁড়ে গাতাগুলো বন্ধ করে দিল। কাপড় যখন শেষ হইয়া গেল, একটা গাতা বাকি ছিল। এখানে আর একটা রিওয়ায়াত আপনাদেরকে বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার কিতাবের মাধ্যমে পাওয়া গিয়েছিল যে আখিরি পয়গম্বর আসবে। ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর ওনার নাম হবে মুহাম্মদ। কিন্তু উনি এমন ভাবে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাবে। যাইতে বেলা এমন ভাবে ওই পাহাড়ের মাধ্যমে, একটা গাতের মাধ্যমে, একটা গুহার মাধ্যমে আরাম করবে। ওই সময় ওই কিতাব যখন পড়েছিল, ওই সময়ের একটা বিষাক্ত সাপ এই কথাটা শুনেছিল। ও বাবারা, বন্ধুরা, কত মুহাব্বত দেখুন। ওই যে ওই গোত্রের মাধ্যমে ওই সাপটা মনে করলো যে আজ আমি নবীর দিদার করতে পারবো। অনেক বছর ধরে খেয়ে না খেয়ে ওই গারে সৌরের সাইটের মাধ্যমে ওই সাপটা নবীর ইন্তজারে বসে আছিল। যখন সমস্ত গাতাগুলো বন্ধ করা হলো, একটা গাতা বাকি থাকলো। আবু বকর মনে করলো যে এই একটা গাতা যদি বাকি থাকে, দুশমন যদি পহর দেখতে পারে, এর জড়িয়া করে হয়তো আমাদেরকে বাহির করে ফেলবে। আবু বকর নিজের পাও মোবারক দিয়া ওই গাথাটা বন্ধ করে দিল। যখন গাথাটা বন্ধ হইয়া গেল, কিতাবের মাধ্যমে পাওয়া যায় প্রথমবারে সাপ কিন্তু আবু বকরকে কামড় মারে নাই। সাপ মনে করলো, আহারে, এতদিনের তপস্যা আমার, এতদিনের ইন্তজার আমার বোধহয় আর নসিবে হইল না। সাপ একবার এমন ভাবে টোকা দিয়েছে, তার মানে পাও সরাও, আবার টোকা দিয়েছে, তার মানে পাও সরাও, আবার টোকা দিয়েছে, পাও সরাও। যখন পাওটা সরাইল না, সাপের মাথা নষ্ট হইয়া গেল। তখন সাপ মনে করলো যা হয় হবে, ঠাস করে তখন শেষের দিকে আবু বকরের পাওয়ের মাধ্যমে কামড় মেরে দিয়েছে। ও আমার বাবারা, বন্ধুরা, যখন কামড় মেরে দিল, আবু বকরের তো এখানে আল্লাহর নবী ঘুমায় আছে। সাপের বিষের জন্য আবু বকরের যেন লাশটা ফেটে যায়। আবু বকর যেমন আমার আপনার শরীরে একটা সুই চুবে গেলে চক্ষু দিয়া পানি বাহির হয় না, নাই কথা কন। আবু বকর
বিষের জন্য, কিন্তু লড়ে না, ওঠে না, আল্লাহর নবী কেউ ডাকে না। কারণ এইটাই যে আমার আপনার নবী ঘুমাই আছে, ঘুমে ডিস্টার্ব হবে। আবু বকর সহ্য করে আসে, জীবনটা পড়ায় বাহির হইয়া যায়। এমন ভাবে থাকতে থাকতে আবু বকরের চক্ষু থেকে পানি বাহির হইয়া দাড়ি মোবারক দিয়া আমার আপনার নবীর গাল মোবারকে পড়ে গেল। এমনি তো চোখের পানি অল্প গরম হয়, আবু বকরের চোখের জল যখন আমার আপনার নবীর গালের মাধ্যমে পড়ল, আমার আপনার নবীর ঘুমটা ভেঙে গেল। চক্ষু খুলে দেখে আবু বকরের চক্ষু দিয়া ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। আমার আপনার নবী বলে, আবু বকর তোমার বোধহয় বাড়ির কথা মনে পড়েছে। আবু বকর বলে, ও হুজুর, না না না, বাড়ির কথা মনে পড়ে নাই। এই যে ছোট ছোট গাথাগুলোকে বন্ধ করেছিলাম, কেমন ভাবে যেন একটা বাকি রয়েছিল, ওই গাথাটা পাও দিয়া বন্ধ করেছিলাম, ওখানে যেন কি কামড় মেরেছে, বিষের জন্য থাকতে পারতাছি না। আমার আপনার নবী বলল, রে আবু বকর, আমাকে কেন ডাক দাও নাই? আবু বকর বলে, ও হুজুর, আমার আবু বকরের জীবনটা চলে যাইতে পারে, একটা সেকেন্ডের জন্য আমি আপনাকে কষ্ট দিতে পারবো না। আপনি ঘুমায় আছেন, কেমন করে আমি আপনাকে ঘুম থেকে জাগরণ করতে পারি, যার জন্য নিজের লাশটা ফেটে যাওয়ার পর্যায় হয়ে গেছে হুজুর, তাও আপনাকে আমি আওয়াজ দেই নাই। আমার আপনার নবী মুজিজার মাধ্যমে এইটাও পাওয়া যায়, আমার আপনার নবী সাথে 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 থুথু মুবারক বাহির করিয়া আবু বকরের ওই কামড় মারা জায়গার মাধ্যমে লাগে দেওয়ার সাথে সাথে 1 মিনিটের মাধ্যমে বিশ্বাস হইয়া গেল। ও বাবারা, বন্ধুরা, আমি বলতেছিলাম তাদের টার্গেট ছিল জান্নাত, তাদের টার্গেট দুনিয়া ছিল না, যার জন্য সব বস্তু সহজ হইয়া গেছে। ও আমার কলিজা টুকরা যুবক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ভালো করে জানি রে বাবা, এই যে যুবকদেরকে অনুরোধ করে বলবো, মৌতের তো কোনো ঠিকানা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই দুনিয়ার মাধ্যমে সমস্ত নিয়ামত পেয়েছিল। ও যুবক, কোন দিকে বলবো রে বাবা? আজকের তারিখে নামাজি ফ্যামিলি, ও নামাজি ফ্যামিলি, 100টা ফ্যামিলির মাধ্যমে রে বাবা উঠাউঠি করেন না, 10-15 মিনিটে শেষ দিব না, শেষ দেব এখনই তো উঠাউঠি করে খালি জায়গাটা পুরা করেন দেবো, অনুরোধ করছি আমি। যদি কারো বিড়ি খাওয়া বা কিছু জরুরত পড়ছে উঠে যান, চালু বয় না, উঠাউঠি করেন না। জরুরত যদি পড়ছে, পেশাব লাগতেও পারে, আমি মজাক বলছি না, সত্য কথা বলছি। অনেক মানুষ যায় তো সবার শুনতে শুনতে নিশা ওঠে, বিড়ি খেয়ে আবার এসে বসে। আরে একটা দিনও আমরা বিড়িটা খাওয়া বাদ দিবার পাই না। নবীর শান চলতেছে, নবীর আলোচনা চলতেছে, বলতে পারি না, এদিকে বুক ফেটে যায়, অনেক মানুষ কান্না করতেছে। আর যাদের কপাল অল্প নয়, সারাটা পুড়ে গিয়েছে, তারা এখান থেকে উঠে উঠে চলে যাইতেছে। কি আছে দুনিয়া, কি আছে? 33 বছর বয়স চলতেছে। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম কে বলি, আল্লাহর কসম কে বলি, টার্গেট একটাই যে আল্লাহ ইখলাস দাও, ইখলাস দাও, যাতে দিনী আলোচনা করে আল্লাহ নিজেও হিদায়াতে আসতে পারি, সাথে যাতে আমার যুবক, আমাদের এই মুমিন ভাই বন্ধু, যাতে আমরাও সবাই খারাপ রাস্তা থেকে সঠিক রাস্তায় উঠতে। ছোট একটা 1 বছরের মেয়ে, একটা 5 বছরের মেয়ে, এই 4টা মাস একটা রাত্র নিকটে নিয়ে ঘুমাইতে পারি, কুরবানি নয়? আপনারা 2 ঘন্টা কুরবানি দিবেন, তা উঠাউঠি করে। দেখলেন তো দুনিয়াতে কি পাইলেন? 40 বছর তো বয়স হয়েছে, কি পাইলেন? দুনিয়া দুনিয়া করে পাইছেন কিছু? পেরেশানি ছাড়া, টেনশন ছাড়া শান্তি যদি আছে, কোরআন ও হাদিসের জায়গায় আছে, দ্বীনি জায়গায় আছে, নবীর প্রেমে আছে, আল্লাহর ঘরের মাধ্যমে আছে, তাছাড়া কোনো জায়গায় শান্তি নাই। ফিতনা আছে, ফিতনা আছে, ফিতনা আছে। কথা বল, কোনো জায়গায় শান্তি নাই, ফিতনা পাবেন, সব জায়গায় ফিতনা পাবেন। আল্লাহর ঘরে যান, সেই জায়গায় শান্তি পাবেন।
কিন্তু আজ কিছু কপল পোড়াদের জন্য আল্লাহর ঘরেও ফিতনা শুরু হইতেছে। যেমন এই যে বয়ানের মাহফিলে শুরু হয় না, হাত জোর করছি, কষ্ট পাইলে মাফ করবেন, বসেন কিছু সময়, আমারও তো কষ্ট হইতেছে, আমারও তো সময় যাইতেছে। যাওয়া রাত্রে প্রোগ্রাম করে সকাল 7টা বাজায় এসে বাড়িতে পাইছি, সারাদিন মাদ্রাসায় ডিউটি করতে লাগে, কি আমাদের কষ্ট হয় না? আমাদেরও তো কষ্ট হয়। অনুরোধ করো, বেশি সময় নিব না। তো আমি বলতেছিলাম যে আজকের তারিখে, আমি শেষের দিকে চলে আসছি, আর ওদিকে লম্বা করবো না। আজকের তারিখে 99% ফ্যামিলির মা বাবা কষ্ট পাইতেছে, কান্না করতেছে, হায় আমার মতো নওজওয়ান সন্তানদের জন্য। বলবেন যে হুজুর কি বলতে চান? হ্যাঁ, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সাহাবা কেরামদেরকে নিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা রে, আল্লাহ তাআলা আমাকে সব নেয়ামত দিয়েছে রে সাহাবী, কিন্তু একটা নিয়ামত দেয় নাই। সাহাবা কেরাম অবাক হইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ এইটা কেমন কথা বলতে পারেন? আল্লাহ আপনাকে একটা নিয়ামত দেয় নাই। আবার আপনার নবী বলে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলা একটা নিয়ামত দেয় নাই। বলে কোন নিয়ামত? আবার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, সাহাবী তোমরা জীবনে একবার বলে আব্বাকে আব্বা বলে রাখতে পারছো, কিন্তু আমি নবী আমার জীবনে একবারের জন্য আব্বাকে আব্বা বলে রাখতে পারি না। ও আমার যুবক ভাই বন্ধুগণ, কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায়, এই যে দুনিয়ার জমিনে আমার আপনার নবী মসজিদে নববীর মাধ্যমে সাহাবা কেরামদেরকে জমা করেছে। জমা করার পর বলতেছে, আমার সাহাবীরা রে, আমার যদি আম্মা জান বেঁচে থাকতো, আমি মসজিদে নববীর মাধ্যমে ফরজ নামাজের ইমামতিতে দাঁড়াইয়া যাইতাম, আমি নিয়াত বাঁধিতাম আল্লাহু আকবার, আমি কিরাত শুরু করতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওদিকে আমার মা জানতো না যে আমি নামাজে আছি, কারণ মসজিদে নববী যে জায়গায় মুসাল্লা, আর আমার আপনার নবীর রওজা আতহার হুজরায়ে মুবারক, এখান থেকে বক্স বা তার থেকে অল্প দূর এতটুকু ডিসটেন্স হবে। নবী সাহাবা কেরামদেরকে বলতেছেন, সাহাবী আমি ফরজ নামাজে দাঁড়াইয়া যাইতাম, ফরজ নামাজের ইমামতি আমি কিরাত শুরু করতাম। ওদিকে আমার মা জানতো না যে আমি নামাজের মাধ্যমে আছি, আর আমার মা যদি আমাকে ডাকতো, ও বাবা মুহাম্মদ তুমি কোথায়, আমি নামাজে থাকা অবস্থায় যদি মায়ের ডাকটা নামাজে শুনতে পারতাম, ও সাহাবীরা রে, আমি মায়ের ডাক শোনার পর ফরজ নামাজের ইমামতিকে ভঙ্গ করে দিয়া, নামাজকে ছেড়ে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। এর দ্বারা কি বুঝলাম? ও যুবক, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলে যায়, শোনো শোনো শোনো, দুনিয়ার মাধ্যমে তোমার জন্য জান্নাত হইল তোমার মা বাবা, তোমার জন্য জান্নাত হইল তোমার, জাহান্নাম হইল তোমার মা বাবা। সাহাবা কেরাম বলল, কাইফা ইয়া রাসূলুল্লাহ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, কেমন করে হইতে পারে মা বাবা জান্নাত, কেমন করে হইতে পারে মা বাবা জাহান্নাম? আমার আপনার নবী বলে গেল, ও আমার সাহাবীরা রে, দুনিয়ার মাধ্যমে যারা মা বাবার অন্তরকে খুশি করতে পারবা, মা বাবার অন্তর খুশি তো আল্লাহ খুশি, আর আল্লাহ যে বান্দা বান্দির উপরে খুশি, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মাধ্যমে যে সন্তানগুলো মা বাবার অন্তরকে নারাজ করে আল্লাহ নারাজ হইয়া যায়, আর আল্লাহ
যে বান্দা বান্দির উপরে নারাজ হইয়া যায়, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হইয়া যায়। মা কি মমতা একটা কিতাব, সমস্ত মাহফিলে আমি বয়ানটা করার সময় ঘটনাটা শোনাই। এমন একটা ঘটনা যেটা বাস্তব জামানায় মিলে যাইতেছে রে বাবা। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্ত্রীও চাকরি করে, স্বামীও চাকরি করে। রাত 1টা বেজে গিয়েছে রে বাবা বন্ধুরা। স্ত্রী বসে 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 বক্স পালেঙ্গের মাধ্যমে কান্না করতেছে। স্বামী প্রশ্ন করে, তোমার জন্য গাড়ি, তোমার জন্য বাড়ি, তোমার জন্য রুমে দুটা দুটা করে এসি লাগাইয়া দিছি। ও প্রাণের স্ত্রী গো, বলো তোমার কি কষ্ট হয়েছে, কেন তুমি কান্না করো, কেন তুমি কান্না করো? স্ত্রীর কান্না তো বন্ধ হয় না। স্বামীর মাথা গরম হইয়া গেল, বলো তোমার কি হয়েছে? একটা এসি দুটা এসি যদি কম হইয়া থাকে, তুমি বলো আমি আরো এসি লাগাইয়া দেব। এইটা গাড়ি যদিও পছন্দ হয়েছে, তুমি বলো আমি আরো দামি গাড়ি এনে দেব। স্ত্রী চোখের পানি তো বন্ধ হয় না। আবার স্বামীকে বলতেছে, ও পারের স্বামী গো, দুটা এসি নয় 5টা করে যদি এসিও লাগাইয়া দাও, আপনার এসির দ্বারা আমার বুকের আগুন মিটতে পারে না। আপনি 50 লক্ষ টাকা দামি গাড়ি নয় 1 কোটি টাকা দেবে যদি গাড়িও নিয়ে আসো, আপনার গাড়ির দ্বারা আমার বুকের আগুন মিটতে পারে না। 5 তলা বিল্ডিং নয় 10 তলা বিল্ডিং যদি বানিয়ে দাও, আপনার বিল্ডিং এর দ্বারা আমার বুকের আগুন মিটতে পারে না। স্বামীর মাথা নষ্ট হইয়া গেল। স্বামী ধমক মেরে বলে, কি বলো, বলতে চাও, কি বুঝাইতে চাও? যখন স্ত্রী স্বামীর বুকের মাধ্যমে জড়িয়ে ধরে বলতেছে, ও পারের স্বামী গো, অনেক দিন হইয়া গেল মায়ের মোহাব্বত, বাবার মোহাব্বত ত্যাগ করে আপনার নিকটে এসেছিলাম, আপনার তরফ থেকে কোনো কষ্ট পাই নাই। আপনি বলুন, আপনার 5টা এসির দ্বারা আমার বুকের আগুন কেমন করে মিটতে পারে? আপনি বলুন, আপনার 50 লক্ষ টাকা দামি গাড়ির দ্বারা আমার বুকের আগুন কেমন করে মিটতে পারে? আপনি বলুন, আপনার 10 তলা বিল্ডিং এর দ্বারা আমার বুকের আগুন কেমন করে মিটতে পারে? আজকে নিয়ে 10 দিন 15 দিন হইয়া যায়, আপনার বড় ছেলেটা আমাকে মা বলে ডাকে না। সমাজে আছে না নাই? ও বাবা বন্ধুরা, সারা পৃথিবী তালাশ করুন রে বাবা, দুটা মানুষ এমন পাবেন স্বার্থ ছাড়া মোহাব্বত করে। একটা হইতেছে মা, আর একটা হইতেছে বাবা। আমার 33 বছর বয়স চলতেছে। বাড়ির গেট থেকে যখন এখনো গাড়িটা বাহির করি, ছোট বাচ্চার মতো আমার আম্মা জান আমার ছোট মেয়েকে কোলের মাধ্যমে নিয়ে আমার নিকটে আসে। ছোট মেয়ে আমাকে চুমা দেয়, তার সাথে আমার আম্মা জান কমসে কম 5 বার মাথাটা বোলাইয়া দেয়, 2 বার চুমা খায়, আর মা দুয়া দিয়া বাড়ির থেকে বাহির করে দেয়। রাস্তা ঘাটে এত মুসিবত, এই রাস্তা যায় কমসে কম জলসার জায়গা পর্যন্ত 5 বার 10 বার মায়ের খবর ফোন আসে, বাবা খবর নেয়, ও বাবা আমার কলিজা টুকরা যুবক, এই নিয়ামত যার নাই রে বাবা, তাদের অন্তরে হাত দিয়া দেখো তাদের যেন পৃথিবীতে কি নাই। আবার আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, 3টা বাজায় 2:30 বাজায় যখন বাড়িতে চলে যাই, অবাক লাগে রে যুবক, বাড়ির গেটের মাধ্যমে গাড়িটা যাওয়ার সাথে সাথে একদিনও মাকে মা বলে ডাকি নাই, এখনো ডাকি নাই, গাড়ির হরেন বাজাই নাই, এমনি দেখি মা উঠে মেন গেটটা খুলে দিয়ে হাজির। ও মা, রাত 3টা বাজে মা, আপনি কি ঘুমান নাই? এ সন্তান, শুধু আমি না রে বাবা, সারা পৃথিবীর যত মা আছে সারা রাত্র সন্তান রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করবে, রাস্তায় থাকবে, আর মা তুলার বিছানায় শুয়া কোনো মা আজ পর্যন্ত এমন ভাবে জন্ম হয় নাই যে সন্তানকে বাহিরে রেখে মা আরামসে ঘুমাইতে পারবে। এ বাবা, ঘুমাইতো 10টা বাজায়, ঘুম ধরে না, ছটপট ছটপট করে করে সারাটা রাত্র পার হইয়া যায়। এ যুবক, পায়ে হাত দিয়া দিয়া বলে যাই রে বাবা, মায়ের কদর করো, বাবার কদর করো,
চলে গেলে আর সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায়, ওই যে বরপেটা তো নাম শুনছি, ওই হাসপাতালের একটা ঘটনা। রাত্র 1:40 হইয়া গেছে, সিজার করতে হবে ওয়াইফকে। আল্ট্রাসাউন্ড করে রিপোর্ট দিয়েছে ডক্টর, হাজবেন্ডকে ডেকে নিয়েছে, যাও হাজবেন্ড ওয়াইফ পরামর্শ করো, আপনার স্ত্রীকে সিজার করতে হবে। বলে হ্যাঁ করলাম, করা লাগবেই তো, করেন। বলে কথা আছে, ডক্টর বলতেছে শোনো, সিজার করতে গেলে রিস্ক হবে, হইলে বাচ্চাকে বাঁচাইতে হবে, মৃত বাচ্চার মাকে বাঁচাইতে হবে, দুজনকে সম্ভব হইতেও পারে নাও পারে, গ্যারান্টি নাই। ও বাবা, এখানে কি হইতেছে শুনুন। স্বামীর মাথা নষ্ট হইয়া গেল, স্ত্রী বেডের মাধ্যমে ঘুমাইয়া আছে, চলে গেল। যাওয়ার পর স্ত্রী কি বলতে চায় বলতে পারে না, বুক ফেটে কান্না আসে। স্ত্রী প্রশ্ন করে কি হয়েছে খুলে বলো। স্বামী বলতে চায় না, অবশেষে বলল, ও পানের স্ত্রী গো, ডক্টর বলে দিল আপনাকে সিজার করতে হবে, কিন্তু গ্যারান্টি নাই সিজার করতে গেলে বলে বাচ্চা বাঁচবে তো তুমি বাঁচবা, দুজনকে বাঁচানো যাবে না। আমি এখন কি বলি, আমার কথা আসে না। স্ত্রী তখন ঠাস করে স্বামীর হাতটা ধরে স্ত্রী বলতেছে, ও পায়ের স্বামী গো, অনেক দিন ধরে সংসারী করে খাইতেছি, এতদিন যা কষ্ট দিছি, আমাকে অন্তর থেকে ক্ষমা করে দাও, আর দেরি করেন না। যাও যাও যাও, ডক্টরকে গিয়া বলে দাও তাড়াতাড়ি সিজার করে নিয়ে আমার সন্তানের জীবনটা বাঁচাইয়া রাখো, আর আমি মা হইয়া মরে যাওয়ার জন্য প্রস্তুত আছি। স্বামী পা উঠায় আবার পিছন দিকে নেয়, পা উঠায় আবার পিছন দিকে নেয়। স্ত্রী ধাক্কা মেরে স্বামীকে বলে, যাও, দেরি করলে আমার পেটের সন্তান মরে যাইতে পারে, আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি, আমার পেটের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। ও বাবারা, বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাই রে বাবা, এই মায়ের জন্য আমি আপনি দুনিয়ার মাধ্যমে কি করলাম, বাবার জন্য আমি আপনি দুনিয়ার মাধ্যমে কি করলাম। আমার আপনার নবী সাহাবা কিরামদের মাধ্যমে যখন এলান করেছিল যে শোনো শোনো শোনো, দুনিয়ার মাধ্যমে যাদের মা নাই, আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য ইসরাফ করো। মসজিদে নববীর নাম শুনেছি রে বাবা, মসজিদে নববীর জমিন অল্প ছিল, ছোট্ট ছিল, আমার আপনার নবী সাহাবা কেরামদেরকে নিয়ে এলান করলো, কে আছো, মসজিদে নববীকে বাড়াইতে হবে, মসজিদে নববী ভালো করে বড় করতে হবে। যেমন আপনাদের এই এলাকার মাধ্যমে আপনারা নিয়ত করেছেন বিল্ডিং দিবেন, বিল্ডিং দিবেন, টিনের বেড়া দিয়ে নামাজ পড়তেছেন, আমার আপনার নবী এমন ভাবে সাহাবা কেরামদেরকে এলান করলো যে কে আছো, মসজিদে নববীকে বড় করব, কেউ যদি জায়গার ব্যবস্থা করে দাও, কেউ যদি কোনো ডোনেট করে দাও, আমি নবী হইয়া আল্লাহর কাছে ওয়াদা করতেছি। কে ওয়াদা করছে? নবী, আমার আপনার নবী আল্লাহর কাছে ওয়াদা করেছে, ও আমার সাহাবীরা রে, কেউ যদি কিছু জায়গার ব্যবস্থা করে দিতে পারো, কিছু ডোনেট করে দিতে পারো, আমি নবী হইয়া দায়িত্ব নিলাম, যখন কিয়ামতের ময়দান কায়েম হইয়া যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, সেদিন আমি এই মসজিদের মাধ্যমে কিছু দেওয়ার জন্য আমি আল্লাহর নবী দাঁড়াইয়া যাব, আর আল্লাহকে বলবো, রে আল্লাহ, আপনার এই বান্দাজন মসজিদের জন্য জমিন দিয়েছে, মসজিদের জন্য মুখ দিয়েছে, ও আল্লাহ, এর জন্য জান্নাতে জায়গার ব্যবস্থা করে দিও। আল্লাহর নবী বলল, আমি দায়িত্ব নিব, দায়িত্ব নিব, দায়িত্ব নিব, দায়িত্ব নিব, যারা আল্লাহর ঘরের জন্য কিছু জায়গার ব্যবস্থা করে দিবা, আমি নবী তার জন্য আল্লাহর কাছে দাবি করে জান্নাতে জায়গার ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী এলানটা করাও শেষ, আগে
করেছি রে বাবা, সাহাবা কেরামদের টার্গেট দুনিয়া ছিল না। যখনই আল্লাহর নবী বলল জান্নাতে জায়গা পাবা, জান্নাতে জায়গা পাবা, দেরি করে নাই, ওসমান ঠাস করে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওসমান আল্লাহর নবীর আনানের সাথে সাথে দাঁড়াইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গাটুকু আমি মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা রে শোনো, আমি নবী হইয়া আবার ওয়াদা করলাম ওসমানের জন্য আল্লাহর জান্নাতে জায়গার ব্যবস্থা আমি নবী নিজেই করে দিব। ও আমার আব্বু জানেরা, দুনিয়ার মধ্যে বাবা কত টাকা কত দিকে চলে যায়। মায়ের জন্য কিছু করতে পারো নাই, বাবার জন্য কিছু করতে পারো নাই। আমি নিজে আলান করতেছি রে বাবারা, বন্ধুরা, আল্লাহর ঘর নির্মাণ হবে। ও আমার যুবক, দুনিয়ার মাধ্যমে একটা ঘর যদি বানাইতে যান, আজকে কিছু কাজ করেন, কালকে কিছু কাজ করেন, এমনও তো হইতে পারে যে পাকি ঘর আপনি বাড়ির জন্য থাকার জন্য বানাইতেছেন, ওই ঘরের মাধ্যমে থাকা তৌফিক হইতেও পারে, নাও পারে। আল্লাহ তাআলা